আজকে আমি রান্না করে দেখাবো নতুন জলের টাটকা তাজা মাছ। আর এই মাছগুলো খেতে যে হয় এত মজার, মাছে কোনো কাঁটা থাকে না, একদম নরম মাছ। আর এই মাছগুলো এখন খেতে হয় মিষ্টি মিষ্টি। কার কার কাছে এই মাছ ভালো লাগে বন্ধুরা? বাংলাদেশে আমাদের কিন্তু এই মাছটা সব সময় পাওয়া যায় না, এই বর্ষার সিজনেই কিন্তু এই মাছটা পাওয়া যায়। আর আমার তো বন্ধুরা ভীষণই পছন্দ, সেই জন্য মাছের তরকারিটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আমি এর মধ্যে দিয়েছি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, আর আমি দিয়েছি ধনিয়া বাটা। মশলাটা আমি কিভাবে তৈরি করেছি বন্ধুরা দেখো। আমি নিয়েছি এখানে অল্প পরিমাণে একটু গোটা ধনিয়া, মৌরি, আর নিয়েছি আমি ছোট সস। এগুলোকে আমি এখন কাঠখোলায় ভেজে বেটে নিব। আমি এখানে কিছু কাঁচামরিচ নিয়েছি, একটু সরিষার তেল দিয়ে ভেজে আমি এগুলোকে বেটে নিব। এখন সমস্ত মশলা দিয়ে আমি কিন্তু মাছটাকে বেশ ভালো করে মেখে নিব। এইভাবে বন্ধুরা তোমরা মাছের তরকারি একদিন হলেও খেয়ে দেখো, দেখবে যে অন্য রকমের মজা। আর একবার এইভাবে রান্না করে খেলে আমি তোমাদের কথা দিচ্ছি তোমরা বারবার খেতে চাইবে। এটা কিন্তু আমার দিদার হাতের রেসিপি, এটা আমার মা কিন্তু অনেক মজা করে করে। এখন তো মা থাকে ঢাকায়, আমি থাকি দেশে, সেই জন্য কিন্তু মায়ের হাতের রান্না খাওয়া হয় না অনেক দিন ধরে। আজকে আমি মায়ের মতো করার চেষ্টা করব, কিন্তু আমি জানি মায়ের মতো হবে না। আমি কড়াইতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল, আর দিয়েছি গোটা জিরে, কালো জিরে, আর অল্প ছোট সস। আমার ফোড়নটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এখন মেখে রাখা মাছগুলো দিয়ে রান্না করে নিব। আর এই মাছ রান্না করা কিন্তু বন্ধুরা একদমই সহজ, মাখিয়ে নিলেই হয়ে গেল ঝটপট রান্না। আমি একটু হালকা নেড়ে দিব, কারণ এই মাছটা কিন্তু এখনই একটু যা নাড়া যাবে, পরে কিন্তু নাড়া যাবে না, মাছগুলো একদম ভেঙে যাবে। এই মাছগুলো এতটাই নরম। আমি এইভাবে একটু উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নিব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব খুবই অল্প পরিমাণে জল। আর জলটা দিয়ে বন্ধুরা আমি এখন 4-5 মিনিট রান্না করে নিব। আমার এই রান্নার রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তরকারিটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কুচি করে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে এই তরকারিটা খেতে হয় বন্ধুরা দুর্দান্ত মজার। অবশ্যই এইভাবে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কার কার কীরকম ভালো লেগেছে, তোমাদের কীরকম লাগবে আমি বন্ধুরা জানি না, কিন্তু এই তরকারিটা আমার কাছে এত ভালো লাগে, মুখে লেগে থাকার মতো একটা রেসিপি, সেই জন্য একটু তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে একটা লাইক দিতে ভুলবে না। আমার তরকারিটা কিন্তু একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে দারুণ মজার।